এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রনন স্পটলাইটে আজকে আমি মাইশা ফ্রম বুয়েট আছি তোমাদের সাথে। আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটা আমাদের রনন ওয়েবসাইটে আবরা জাহিন করেছিল গণিতের ইন্টিগ্রেশন চ্যাপ্টার হইতে। সো লেটস স্টার্ট। এক্স ইজ ইকাল টু -4, এক্স ইজ ইকাল টু 4 এবং ওয়াই ইজ ইকাল টু এরকম একটা ফাংশন দেওয়া আছে, দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো আমি প্রথমে গ্রাফটা আঁকবো, কালার চেঞ্জ করে নিই। তো দেখো, এখানে আমার কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ইজিক্যাল টু -4 হচ্ছে এখানে, এক্স ইজিক্যাল টু 4 হচ্ছে এখানে। এটা আঁকার কোনো সমস্যা নেই, এটা সবাই আঁকতে পারবে। সমস্যা হচ্ছে গ্রাফটা আঁকা নিয়ে, কারণ গ্রাফে মডুলাস আছে, আমাদের একটু ভয় লাগতে পারে, বাট দ্যাটস রাইট। তো এখন আমরা গ্রাফটা প্রথমে একটু ইজিভাবে চিন্তা করি। ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এখানে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। এখান থেকে লেখা যায় এক্স প্লাস 3x মাইনাস 2। তাহলে এই গ্রাফটা আমি কিভাবে আঁকবো, এটা প্রথমে একটু আঁকি, তারপর আমরা মডুলাস সহটা আঁকবো। তো এখানে এক্স ইজিক্যাল টু -3 0 আর হচ্ছে 2 0, এই দুইটা পয়েন্টে ছেদ করে। তো ধরলাম 2 হচ্ছে এখানে আর -3 হচ্ছে এখানে। আর গ্রাফটা যেহেতু এক্স এর আগে পজিটিভ আছে, সো এটা হচ্ছে ঊর্ধ্বগামী, মানে আপওয়ার্ড কার্ভ এরকম। তো এখন একটা জিনিস দেখো, আচ্ছা এই জিনিসটা একটু সুন্দর করে দিই। হ্যাঁ, এখন সুন্দর হয়েছে। দেখো, এখন যদি এখানে মডুলাস সাইনটা চলে আসে, ওয়েট, হ্যাঁ দেখো এখানে মডুলাস সাইনটা যদি চলে আসে, তাহলে কি এক্স এর মান পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আই ডোন্ট কেয়ার, কিন্তু এখানে ওয়াই এর মানটা কিন্তু অলওয়েজ কি পজিটিভ হবে। মডুলাসের কারণে ওয়াই এর মানটা সবসময় পজিটিভ হবে। তাহলে এখানে দেখো, এই রেঞ্জটার মধ্যে কি ওয়াই এর মানটা নেগেটিভ না, কিন্তু মডুলাস থাকলে কি এটা পজিটিভ হয়ে যাবে। তার মানে কি এই কার্ভটা এটা রিফ্লেক্ট করবে এক্স অক্ষের সাপেক্ষে। সো ইট উইল বি লাইক দিস। মুছে দিই। ওকে, সো এটা এরকম হবে। তো এখন আমার কি এরিয়া বের করতে হবে, হাইলাইট করে কোন এরিয়াটা বের করব, এটা, এটা আর হচ্ছে এটা, একটু এরিয়া আমার বের করতে হবে। সো একটু মুছি। তো ফাংশন থেকে যদি আমি মডুলাসটা উঠাই দিই, তাহলে কিরকম হবে, y is equal to x square plus x minus 6 বা y is equal to minus x square plus x minus 6। এখন ফাংশনের মানটা কখন পজিটিভ হবে এবং কখন নেগেটিভ হবে সেটা জানতে আমি ইউজ করব জাম্প রুল। সো জাম্প রুল সম্পর্কে একটু বলে দিই। জাম্প রুল অনুযায়ী প্রথমে ডান সাইড থেকে স্টার্ট করব। ডান সাইড থেকে স্টার্ট করে এটা হবে পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপরে পজিটিভ। কিছু এক্সেপশন আছে, কিন্তু এটা নিয়ে আজকের কথা বললাম না, আজকের প্রবলেমটাই সলভ করে দিই। তো এখানে পজিটিভ হইলে এরিয়া ধরলাম একটু মুছতে হবে। মুছে দিই। তো এরিয়া হচ্ছে এরিয়া, দেখো প্রথমে এই এরিয়াটা বের করি। এটা হচ্ছে -4 থেকে -3। উপরের ফাংশনটা হচ্ছে প্যারাবোলিক ফাংশন এবং নিচের ফাংশনটা হচ্ছে y is equal to 0। সো লিখতে পারি x স্কোয়ার প্লাস x মাইনাস 6 মাইনাস 0। এটা না লিখলেও হয়, তো লিখলাম না, dx। তারপরে দেখো এখানে ফাংশনের মানটা কি, নেগেটিভ, এই যে এটা হচ্ছে ফাংশনটা। তো নেগেটিভ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটা হচ্ছে -3 থেকে 2 প্লাস, তারপর দেখো ফাংশনের মান পজিটিভ হয়ে গেছে। তো এখানে নিব 2 থেকে 4, কত, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ডিএক্স, এখানেও ডিএক্স হবে। সো এখানে ক্যালকুলেট করলে মানটা আসবে হচ্ছে, তো দেখবা এখানে মানটা আসবে 109/3, অ্যান্ড দ্যাট ইজ দি অ্যান্সার। তো আমি কিছু জিনিস আবার একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন আমরা দেখবো যে কোনো একটা মডুলাস ফাংশন আছে, তখন আমাদের কাজ হচ্ছে গ্রাফ আঁকতে পারলে পারলাম, নাইলে নাই, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আমার কোথায় কোথায় ওয়াইয়ের মানটা 0 সেটা আইডেন্টিফাই করা। তারপর কি আমরা জাম্প রুল ইউজ করব। জাম্প রুল ইউজ করে দেখবো কোথায় ফাংশনের মানটা পজিটিভ, কোথায় নেগেটিভ। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে যখন ক্যালকুলেট করব, তখন এই যে দাঁড়াও হাইলাইট করি, তখন ফাংশনের আগে আমরা এই সাইনগুলো ইউজ করবো। এখানে পজিটিভ, এটা নেগেটিভ, তারপর এটা পজিটিভ। তো দ্যাটস ইট।
আবার আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা যখন এই জিনিসটা একটু হেজিবিজি হয়ে গেছে বাট কিছু করার নাই। তো কথাটা হচ্ছে তোমরা যখন এরিয়া বের করো তখন তোমরা মাঝে মাঝে একটা জিনিস নিয়ে কনফিউজড হয়ে যাও, সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট চেঞ্জ হলে কি মান নেগেটিভ মানে চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে নাকি চিহ্নটা একই থাকবে যখন এই কোঅর্ডিনেট থেকে এখানে গেলাম বা এখানে আসলাম? আনসারটা হচ্ছে কোঅর্ডিনেট নিয়ে তোমরা চিন্তা করবা না, তোমরা চিন্তা করবা উপরের গ্রাফটা কি তারপর নিচের গ্রাফটা, মানে উপরের আপার কার্ভ মাইনাস নিচের কার্ভটা, ঠিক আছে? আবার যখন ওয়াই অক্ষের সাপেক্ষে চিন্তা করবা তখন কি ডানের কার্ভটা মাইনাস বামের কার্ভটা। তো এইভাবে একটু চিন্তা করবা, তাহলে দেখবা জিনিসপত্রগুলো সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই। তোমাদের যে কোনো প্রশ্ন লিখিত সমাধান তোমরা খুঁজে পাবা রন ওয়েবসাইটে। সো নেভার শাই অ্যাওয়ে ফ্রম এনি ডাউট, জাস্ট আস্ক রন।